যে সকালে অনেক নেই, কাল রাত্রে বোনে বাসার থেকে ওটা বাতি নয়, বাচ্চারা সবাই আমার শো দিতে তার পেট ভরে নয়, বাচ্চা মধ্যে আবার দুগালে ভাত খাই খুঁজে খুঁজে গেছেন, কিন্তু কেউ সাহায্য করে না। আমার দুটো বাচ্চা নিয়ে কোনো লোক একটু সাহায্য করার মতো তুমি দেয় না। তাদের ভাই বাচ্চা এরকম করে দুটো গলিতে মানতে উল্টে যায়, বইনে যা দেয় বড় মেয়েরা খায়, বাচ্চারা তো বুকের ডেকে হয়। ওই মায় দেয়, দুইটা বইনে দেয়, এরপরে বাইকের আজকে অন্য সকাল তুমি খাই নিবে, সকাল তুমি না গিয়ে পরে এই জায়গায় করছি। অনেক কষ্ট আছে স্যার, কেউ জানে না। আমার মনে কথা লেলে বাচ্চা না কেউ একটা বাসা বাড়ি তো নেন। আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী যারা আমাদের এই চ্যানেলটি দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, অসহায় মানুষের জীবনের গল্প আমরা তুলে আনার চেষ্টা করি। সেরকমই আজ এক বোনের সাথে কথা বলবো। আমরা দেখি সেই বোন তার জীবনের কি গল্প আছে, আমরা সেটি একটু তার কাছ থেকে জানার চেষ্টা করি। চলুন আমরা কথা বলি আমাদের সামনে যে বোনটি বসে আছে তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো। আপু, আপনার নামটা কি? আমার নাম যে আরজু। হ্যাঁ, আরজু। আরজু। যে দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ভোলা। ভোলা। যে আচ্ছা, আপনি দেশের বাড়ি ভোলা, লেখাপড়া কতদূর করেছেন? ভাইয়া অল্প করছি, ছোটকালে বাবা মারা গেছে বুঝছেন, মায়ে ছিল, মায়ে কষ্ট করে খাওয়াইতো, আর কতটুকু অল্পই পড়ালেখা করছি। যে তো ছোটকালে মা মারা গেছে না, আর পড়ালেখা করাইতে পারে না। যে ছোটকালে মা মারা গেছে, বাবা মারা গেছে, বাবা মারা গেছে, বাবা মারা গেছে। তখন আপনার বয়স কত? আমার বয়স কত? 25 হইব। 25 বছর? জানি না, মানে ওই 22-23 হইব আর কি এরকম। 22-23 বছর তো আগে থেকে বাবা মারা গেছে? 22-23 বছর বয়সে? না, ছোট থাকতে বাবা মারা গেছে, মার কাছে ছিলাম। আমি জানতে চাচ্ছি, যখন আপনার বাবা মারা যায় তখন আপনার বয়স কত? তখন আমার বয়স 7 বছর। সেটাই জানতে চাচ্ছি। জি। তখন বয়স 7 বছর। 7 বছর কালে বাবা মারা যায়। লেখাপড়া মা কি করতেন? মা এই মানে আর কি, আমার চাচাকে দান পান করতো, দেশে তো কৃষি কাজ করতো, দান পান করে টোরা 2-4 গিয়ে আনলে আর কি আমরা মাইজি খাইতাম এই আর কি। পরে মায় অনেক কষ্ট মষ্ট করিয়া আমার একটা বোন আছে, বোনের কাছে দিছি। আপনার কয় ভাই বোন? আমরা 2টা বোন, ভাই নাই। 2 বোন? যে 2টা বোন। আপনি কি বড় না ছোট? আমি ছোট, আমার বড় বোন আছে। বড় বোন আছে? যে তো এই মায়ের কষ্ট মষ্ট করে ওই আনতে চাচাকে বাড়িতে টাকে আনলে পরে রান্না দোনো মাইজি খাইতাম। পরে বড় বোনটা অনেক কষ্টের পরে, বড় বোনের অল্প বয়সী লয়ে গেছে আমার চাচা তো বেড়ে। পরে অল্প বয়সে নেওয়ার পরে মায় ওই বোনের কাছে তো যেমনি টাইনা টাইনা খাওয়া একটু ডাঙ্গর টুঙ্গর করে পরে বোনের কাছে দিয়ে দিছে। পরে বোনের ছায়া চিনতে কয়েকটা বিয়ে শাদী দিব। পরে আমার বোনের কয় চাকরি বাকরি কর। পরে চাকরি বাকরি আর করে নাই, একটা সেরা দূরে যে জায়গায় আমার বোনে থাকতো মহাখালী, সেই জায়গায় একটা সেরা পাই দিছে বিয়ে শাদী। এই সেরা ঘরে 2টা বাচ্চা হয়েছে, বুঝছেন। এবার আপনি বলছেন যে আপনার মা মানুষের বাসায় কাজ করে এনে খাবার ভরণ পোষণ দিত। তারপর ঢাকা কিভাবে আসলেন সেই গল্পটা শুনি। কিভাবে কি বড় হলেন, বিবাহ কেমনি হলো? মানে ঢাকা আমার বোনের আমার চাচাদের কাছে বিয়া দিচ্ছে আর কি। দেওয়ার পরে আমার বোনে ঢাকা শহর থাকতো, ঢাকা মহাখালী থাকতো। থাকার পরে অনেক কষ্ট কাহিনী দেখে পরে আমি একটু ডাঙ্গুরেছি। ডাঙ্গুরার পরে তো আমার বোনেরে নিয়ে এসে, আমার বোনে কয় দে আমার কাছে থাক, তাইকে একটু কষ্ট করে কাজ কাম কর। পরে 2 মাস 3 মাসের মতো বাসা বাড়িতে কাজ কাম করছি, মানে চাকরিতে নেয় না মূর্খ দেখে। পরে তো এই চাকরি করার কয়েক মাস করার পরে কয়ে আসতে দিয়ে একটা বিয়ে শাদী দেই। তো মানে তখন বয়স বেশি না, 15 মতো বয়স হইব। পরে একটা বিয়ে শাদী দিয়ে দেই, নাহলে কিভাবে আমরা 2টা বোন সংসার জমানায় চালাই। অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট করার পরে ভাই দিয়েছে আমার বোন অনেক জোরাতালি দিয়ে বিয়ে শাদী দেওয়ার পরে পরে আমার এই বোনে যে জায়গার একটা ছেলে দূরে দিয়েছিল। এই ছেলে দেওয়ার পরে মানে অনেক 2-3-4 বছর ধরে অনেক সংসার টংসার হয়েছে। ওর পরে বিয়েটা কেমনে হলো? আপনি বলছেন যে একটা ছেলে দিয়েছিল, মানে ছেলে পছন্দ করছে আর কি, বুঝছেন। কিভাবে পছন্দ করলো? পছন্দ মানে আমার কিভাবে করছে, মানে দেখছে ওই যে মানে বাসা বাড়িতে কাজ কাম করছি, দুঃখ টুক্ষ দেখে অনেক কষ্ট করছে। ছেলে কি করতো? ছেলে ওই যে রাজমিস্ত্রির হেল্পারই করতো। অনেক কষ্ট করার পরে দেওয়ার পরে আমার বোনে দিছে। দেওয়ার পর আপনি কষ্ট করছে, আপনি বোনের কাছে কিভাবে বিয়ের প্রস্তাব আইলো? আমার বিয়েটা কেমনে হইলো? মানে আমার বোনে যে জায়গা বাসায় থাকতো সেই পাশে আমার বোনের মানে অন্য
জন দিয়া জানাইছে আমার বোনের যে আপনার বোন কি বিয়ে শাদী দিবেন, কয় কি আচ্ছা দিমু, তো আমার বোন তো বিয়ে শাদী দিতে আনছি, তো দিমু চাই চিন্তা যদি একটা ভালো ছেলে টেলে পাই। পরে এরকম ভাবে করার পরে এই ছেলের চাচাটা সহ সহযোগিতা করার পরে মানে আর কি বিয়েটা দিল এই জায়গায়। এটা জায়গায় বিয়ে দিল মানে সবকিছু জেনে শুনে বিবাহ দিছে। যে সব তো এই আপনি কি রাজি ছিলেন এই বিয়ে? আমি স্যার এই শুনতে এত কিছু বুঝি নাই, কেন আমি বোনে যা করে তাই খাইছি, বোনের ঘরে চলছি, বোনের ঘরে বোনে যা করছে তাই। বোনে যেভাবে বিয়ে দিচ্ছে সেটাই, বোনে যেটা পারছে সেটাই বিয়ে দিচ্ছে। আচ্ছা, আপনাকে বিবাহ দেওয়ার পরে আপনার সংসার কিরকম হয়েছিল, স্বামী কিভাবে আপনাকে রাখছে সেটা একটু শুনতে চাই। স্বামী ধরেন কিরকম রাখছে, কাজ কাম করে আইনা খাওয়াইতো, ওটা হয়তো যা পারতো, আর মানে বেশিরভাগ একটু গাঞ্জা মাঞ্জা খাইতো, বুঝছি, নেশা করতো, থাকতো না। বিয়ের আগে এই নেশা? বিয়ের আগে ছিল না, না ছিল ভাই, এটা আমার বোনে জানে না, বুঝছেন, মানুষে জানাইছে যে অনেক ছেলেটা অনেক ভালো, পরবর্তীতে এই আর কি বিয়েটা দিল আর কি এই জায়গায়, কিন্তু জানে না যে আমার বোনে হয় যে এত খারাপ, গাঞ্জা করতো, নেশা করতো, আর ঘরের ভিতরে মার পিট করে টুরে তো করে পারলে দিয়ে যাইতো। এটা বিয়ের কতদিন পরে শুরু হলো এই গাঞ্জা খাওয়া? 2-3 ওই বড় মেয়েটা হওয়ার পরে, যে ভাইয়া বড়টা মেয়ে আছে, এই মেয়েটার পরে। আপনার কয় ছেলে মেয়ে? আমার 2টা মেয়ে ভাই। মানে প্রথম বাচ্চা কতদিন পরে নিলেন বিয়ের? একটা মেয়ে নিছি বিয়ের 3 বছর পরে। 3 বছর পরে? জি। আচ্ছা, এই 3 বছরের সংসারে কি জানতে পারছেন যে ছেলে নেশা খায়, যেটা বলছেন গাঁজা খায়? যে এর আগে তো জানিনি, মানে চুরি করে। আপনি কতদিন পরে, বিয়ের কতদিন পরে জানলেন? বিয়ের ওই বড় মেয়ে হওয়ার পরে জানছি। যে 3 বছর পরে জানছেন? জি জি। আর আগে সংসার ভালোই চলছে? যে কাজ কাম করে টরে খাওয়াইতো, ওটা হয়তো এই আর কি, মানে কোনো কেশপাতি কিছু করতো টরতো দিত না, মানে নিজে আমার হাতে কিছু দিত না, এমনি নিজে পারলে কামাই করে না চাল বাজার টাজার খাওয়াইতো আর কি। আচ্ছা, এই 3 বছর বাচ্চা হওয়ার পরে জানলেন, তারপরে আবার আপনার 2 মেয়ে বলছেন, তারপরে আবার বাচ্চা নিলেন? যে আপনার ইচ্ছায় নিছেন নাকি? স্যার ভুল হয়ে গেছে, জানি না, মানে সুইট ডেট গেছে তো এই জন্য। আচ্ছা, যেটাই হোক, আপনার দ্বিতীয় বাচ্চা হওয়ার পরে আপনার সংসারে কি? দ্বিতীয় বাচ্চা হওয়ার সময় তো থায় নাই, বুঝছেন, হ্যাঁ 2 মাস না 3 মাস ডেলিভারি অবস্থার কালি ফালাইতে গেছে গা। কেন, কোথায় গেছে? কোথায় গেছে স্যার জানি না। কি বলতেন তিনি, কি বলে গেছে? কিছুই বলেন, এমনি মানে ঘরের ভিতরে ঝরকা লাগছে, বাজার সদে কি লই ঝগড়া লাগতো সেটাই শুনতে চাচ্ছি, আপনি সেটা বলতে হবে তো, কিভাবে ঝগড়া লাগছে? ঝরকা বাজ দিয়ে ধরেন বাজার সদে কি কইতো? এ আর নেশা খায় ফিডাইতো, মারতো, এমন কেন মারতো? ওই যে নেশা খায় আইতো, আয়া মা মাসি তুলে মাইরে ঘর দরজা লাগে ওতামে মারতো, মাইরে টেরে ফালাইতে যাইতো গা। পরে এরকম করে ঝরকা মরকা লাগার পরে একদিন রাত্রে এই ছোট বড় মাই আমার কাছে তুইয়া পরে গেছে গা, মানে গেম জাম টেম জাম করে আর কি। আর আসে নাই? যে না। এখন পর্যন্ত কি অবস্থা? এখন ওই বাচ্চা নিয়ে অনেক মানে অন্তর কি ভাই, ফোন টোনও দেয় না, কিছুই করে না, ভরণ পোষণ দেয় না, এই বাচ্চার খোঁজ খবর নেয় না? না। কতদিন হলো এটা গেছে? এটা গেছে তো 6-7 মাস হয়ে গেছে। 6-7 মাস? কোন খোঁজ খবর নাই? না। আপনি খোঁজ নিয়েছেন? আমি খোঁজ নিয়ে ভাই কই পাবো, আমি তো খোঁজ অনেক মানুষের তে জিজ্ঞাই, বাচ্চা মানে 3 মাস ডেলিভারি অবস্থা ফালাইতে গেছে। হ্যাঁ, অনেক পরে আর কি বাচ্চা অনেক। আর ওই ছোট বাচ্চার বয়স কত? ছোট বাচ্চার বয়স 7 মাস। 7 মাস? আচ্ছা, এই 7 মাস ধরে নেয়, বাচ্চার বয়স 7 মাস। আপনি এই যে আপনি বলছেন যে আপনি 7 মাস ধরে নাই, আপনি কি করেন তাহলে, সংসার কি অবস্থা? ওই মায় দেয়, 2টা বোনে দেয়, এরপরে বাইকের আজকে অন্য সকল তুমি খাই নিবে, সকল তুমি না খেয়ে পরে এই জায়গায় করছি, অনেক কষ্ট আছে স্যার, কেউ জানে না, আমার মনে কথা লেলে দেয়, বাচ্চা নেই, কেউ একটা বাসা বাড়ি তো নেয় না, আজকে সকালে খাইনি, না খেয়ে পরে পড়ছি, অনেক কষ্ট আছে স্যার, আমার থেকে কেউ দুনিয়াতে বুঝে না, ভাই নেই, একটা বোন গেলে, একটা বোন আছে, বোনে বাসায় কাজ করে থাকা হয়, বলে তো বাচ্চাটা লিখে কেউ নেয় না। আচ্ছা, আপনি বলছেন অনেক কষ্টে আছেন, এখনো সকালে বা খেতে পারেন নাই, বাচ্চাদের খাবার কিভাবে জোগাড় দিচ্ছেন? বাচ্চাদের ভাই বাচ্চা এরকম করে দুধটা গলিতে মানতে উল্টে যায়, বোনে যা দেয় বড় মেয়েটা খায়, বাচ্চারা তো বুকের ডেকে হয়। সুপ্রিয় দর্শক, আমরা এই অসহায় মানুষের গল্প তুলে আনতে গিয়ে তাদের জীবনের যে
করুণ পরিণতি, কষ্ট জীবনযাপন করছেন। এই সমাজে এরকম অসংখ্য মানুষ আছে যারা এরকম কষ্টে দিন যাপন করছেন। আজকে আমরা সেই রকম এই বোনের সাথে কথা বলছিলাম, আপনারা শুনছিলাম তার কথা। তিনি বলছেন যে তার স্বামী তাকে ফেলে চলে গেছে, দুটি বাচ্চা নিয়ে থেকে এখন দিনে কষ্ট করছেন, একবেলা খেতে পারেন না, না খেয়ে আছেন। যে আজকে সকালে অনেক খেতে পারি না, কাল রাত্রে বোনে বাসার থেকে ওটা ভাত নয়, বাচ্চারা সব আমার সহ দিতে, তার পেট ভরে নয়, বাচ্চা মধ্যে আবার দুবেলা ভাত খাই। খুঁজে খুঁজে গেছেন, কিন্তু কেউ সাহায্য করে না। আমার দুটো বাচ্চা নিয়ে কোনো লোক একটু সাহায্য করার মতো তুমি দেয় না। আচ্ছা, আপনি কোথাও কাজও পাচ্ছেন না, যে না, কোনো বাসায় বাচ্চা কাজ নিয়ে- করতে পারেন না? বাচ্চা নিয়ে কেউ নেই না গো। আপনার এই বাচ্চা কার কাছে চেয়ে যাবো স্যার? কে নিবে আমার এই বাচ্চা? সব কেউ নেই না। আচ্ছা, স্বামীর কেউ নাই, গার্জিয়ান নাই, তাদের সাথে যোগাযোগ করেননি? জি না স্যার, এর মা বাবা তো ছোটকালে মারা গেছে। মা ওই বিয়ার আমগো বিয়ার 2-3 বছর পরে মারা গেছে। আর একটা বোন আছে, দেশে যাইও না, খোঁজ খবরও নেই না। দেশে খোঁজ খবর নেবেন না আপনি? মানে দেখি আমার আছেন না? নন্দের শ্বশুর বাড়ির দেশে আর যাই না, কি করতে যাবো স্যার? বিয়ের সময় কোনো গার্জিয়ান ছিল না? যে না, গার্জিয়ান ছিল তাহলে না। কিভাবে আপনার বোনে বিবাহ দিল? আমার বোনে বিবাহ দিছে ওই স্যারের কথা ধরে। স্যার এত সুন্দর করে অনেক সুন্দর করে কথা কইছে। এর লিগে আমার বোনে মনে কি মনে আশ্বাস দিছিল, কি দিছিল, কি বলছিল তখন আপনি জানেন? মানে বুঝলাম না। আপনারা এই যে বিবাহ করলো, কি আশ্বাস দিয়ে ভালো রাখবে, কি কি বলছিল? এখন সেই কথা রাখে নাই কেন? এইসব এডি হয় না ভাইয়া, এডি হয় না। এমনি মানে কইছে এডুক জানি যে আমার বোনে বিয়ার সময় অনেক কষ্ট করে 12,000 টাকা স্যার আরে দিছে। দিছে? স্যার আরে নাকের নাক ফুলটা দিছে, আর কিছু দেওয়া তো হয় না। আচ্ছা, আপনি এখন কি চাচ্ছেন ভবিষ্যতে? আপনার এই 2 বাচ্চা নিয়ে এখন যে কষ্টে আছেন, কি করতে চান? আমি যে ভাই একটু হাতের কাজও জানি, বুঝছেন? তাই যদি আপনার কেউ যদি ভাই বললে মানে আত্মীয় স্বজন বললে যদি একটু সহযোগিতা করে তাও করতে পারে। আর যদি না, যদি সহযোগিতা না করে একটা আমাদের আচ্ছা, আপনি বলছেন যে আপনি মেশিনের কাজ জানেন, জি। কি কাজ শিখছেন? এই যে কোথায় শিখলেন এটি? এটা শিখছি এই বোনের কাছে, পাশের বাসার কাছে। শিখছেন, কি বানাতে পারেন? এই গায়ের জামা, সেলোয়ার মেলোয়ার। এগুলো নিজে বানাতে পারেন? জি। অন্য ধরেন স্যার এরকম টাকা পয়সা তো নাই যে একটা মেশিন কিনবো, যা একটা মেশিন কিনে যে একটা মেশিন যদি কোনো ভাই যদি আপনার পাশে দাঁড়ায়, এই মেশিন ক্রয় করে দেয়, তাহলে কি আপনি এই কাজ করে নিজের এই যে 2 বাচ্চা নিয়ে নিজে চলতে পারবেন? যে আমি 2টা বাচ্চা নিয়ে চলে স্যার খাইতে পারবো যে। আর নাইলে আমার যদি কিছু টাকা পয়সা দিয়ে যদি সাহায্য করতো তাহলে তো আমি স্যার করতে পারতাম, এই 2টা বাচ্চা নিয়ে বাঁচতে পারতাম। তাছাড়া যদি কোনো কেউ যদি আপনার এই জীবনের দায়িত্ব নেয়, লাইফ পার্টনার যে হিসেবে আমি তাও যাব, আমি যদি আমার বাচ্চা নিয়ে যদি কেউ দায়িত্ব হিসাবে নেয় আমি তাও যাব, সহযোগিতা যদি আমার করে। শুনছিলাম এই বোনের কথা, যদি কোনো ভাই তার পাশে দাঁড়ান, কিছু সহযোগিতা করেন, তাহলে তিনি এই 2 বাচ্চা নিয়ে ভবিষ্যতে বাঁচার স্বপ্ন দেখবেন। তাছাড়াও তাদের জীবন পার্টনার, লাইফ পার্টনার হিসেবে যদি কেউ আসতে চান, তাই বোনের সাথে যোগাযোগ করে সেই বিষয়ে কথা বলে আপনারা কিভাবে তার পাশে দাঁড়াবেন সেটি তার সাথে কথা বলে আপনারা জানতে পারবেন। আমরা তার যোগাযোগের নাম্বারটা একটু জানার চেষ্টা করি। আচ্ছা আপু, এই যে এই কথাগুলি বলছেন, আপনার সাথে যদি যোগাযোগ করে কিভাবে করবে? মানে ফোন নাম্বার হ্যাঁ। যে আমার কাছে নাম্বার আছে, যে নাম্বারটা বলেন। 019 777 650 45 আবার 4। আবার বলেন আরেকবার ভালো করে। 019 777 650 45 আবার 4। সুপ্রিয় দর্শক, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে তার সাথে কথা বলতে পারবেন। যদি তার